আমরা সবাই মায়ের দোয়া নিব। মায়ের দোয়া ছাড়া কেউ জীবনে সফল হতে পারে? আহা, মা যার চলে গেছে তারা জানে মা না থাকার কি জ্বালা। হ্যাঁ, মায়ের কথা মনে পড়ে না? যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। জানি তোমার দোয়া পেলে উঠবো সকল বাধা ঠেলে, তোমার দোয়া সকল কাজে ঝরছে মাথায় পড়ে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ঠিক কি না? আমরা যারা মা হারা বাবা হারা আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ আমাদের বাবা মাকে তাদের কবরগুলোরে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। তো বিশ্বনবী যেটা বললেন এটাও আমাদের সমাজে পাওয়া যাচ্ছে, ঠিক কি না? এরপর বিশ্বনবী বললেন যুখরুফাতুল মাসাজিদ ওয়াত তাবাহি বিহা, কিয়ামতের আগে মসজিদ নিয়ে অহংকার শুরু হয়ে যাবে, মসজিদ নিয়ে দলাদলি। ভুইগড়ে মাশাআল্লাহ এগুলা নাই। ওই মসজিদ টাইলসের মসজিদ, আমরা এসি লাগাবো, ওইটাতে 3 তলা করছে আমরা 5 তলা করবো, ডিজাইন করব এগুলা, কিন্তু আমরাও যে নামাজ পড়বো এই চিন্তা নাই। কথা কোন? মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসল্লি দিয়ে, কি দিয়ে? কিন্তু আমাদের মসজিদগুলো মুসল্লি শূন্য। ফজরের সালাতে বেহাল দশা, কথা বলেন। জোহরের সালাতে বেহাল দশা, আসরের বেহাল দশা, মাগরিবে একটু বাড়ায় আসে আবার বেহাল দশা, কথা বলেন। এজন্য মসজিদে গিয়ে সালাত পড়তে হবে। মসজিদ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, দলাদলি করা যাবে না। মসজিদকে আমরা এত ডিজাইন করি, এটাও নিষেধ। মসজিদের সামনের দেয়ালে ঘড়ি টড়ি লাইটিং ফাইটিং এগুলো যত কম দেয়া যায়, তাহলে দৃষ্টিটা ওইদিকে যাবে না। লাইট টাইট সবকিছু পেছনে হবে, যার ঘড়ি দেখা দরকার পেছন থেকে দেখে নিবে। সামনের জায়গাটা হবে ফ্রেশ, কিন্তু এরকম মসজিদ বাংলাদেশে খুঁজেই পাওয়া যায় না, কথা বলেন। বিশ্বনবীর মসজিদ ছিল, বুখারীর বর্ণনা, ওয়াকানা সাকফুল মসজিদে জারিদুন নাখাল, বিশ্বনবীর মসজিদে নববীর ছাদ ছিল খেজুর পাতা দিয়ে তৈরি, ডালা দিয়ে তৈরি ছাদ। আর মসজিদে নববীর ফ্লোর ছিল বালুর ফ্লোর, বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত। বিশ্বনবীর সাহাবীরা বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু ফিল মাই ওয়াত তিন, কাদামাটির উপরে বিশ্বনবী সিজদা দিচ্ছেন, নামাজ পড়ছেন। সালাম ফিরিয়ে বিশ্বনবী যখন সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসে তাসবিহ পড়তেন, সাহাবারা বর্ণনা করেন, রাআইতু আসারা তিনি ফি জাবহাতিহি, বিশ্বনবীর কপাল মোবারকে আমরা কাদা আর মাটি দেখতে পেয়েছি। আর আমাদের মসজিদে খালি টাইলস। তোরা ঢাকায় টাইলস, আমরা উজবেকিস্তান থেকে টাইলস নিয়ে আসুন, আছে না নাই? এজন্য মসজিদ দিয়ে যেন আমরা দলাদলি না করি, মসজিদটার যেন হেদায়েতের মার্কাজ বানায়। রাজি আছেন তো? বাচ্চাদেরকে মসজিদে যেতে দিবেন, আমি সব জায়গায় বলি। অনেক মুরব্বীরা আছে বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দিতে চায় না, আছে না নাই? বাচ্চা ঢুকাইলে রেগে যায়। রেগে যান কেন? ওর বয়সে তো আপনি মসজিদের দিকে আসার খান নাই, মসজিদের দিকে উল্টায় পরে আসারও তো খান নাই। ও আসতে যাচ্ছে, আসতে দেন। বাচ্চারা মসজিদে আওয়াজ করবে, এতে কোনো সমস্যা নাই, বাচ্চারাই তো আওয়াজ করবে, আপনি করবেন? বাচ্চারা লাফালাফি করলে ভাল লাগে, 80 বছরের বুড়া মানুষ লাফ দিলে ভাল লাগবে? কথা কন, বিশ্রী দেখা যাবে। বাচ্চারা এরকম লাফালাফি করবে। তুরস্কের বিভিন্ন মসজিদের দেয়ালে ফেস্টুনে ব্যানারে লেখা থাকে, নামাজ চলা অবস্থায়, জামাত চলা অবস্থায় যদি পিছনে বাচ্চাদের আওয়াজ চিল্লাফাল্লা শুনতে পাওয়া না যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তোমাদের চিন্তায় থাকা উচিত। পিছনে বাচ্চাদের আওয়াজ নাই, তার মানে আমার নাতিপুতি, আমার ছেলেমেয়েরা তো নামাজি হচ্ছে না। আর তারাবি নামাজ পড়তেছে, পিছনে চিল্লায় ফাটায় ফেলাইতেছে, তার মানে ইনশাল্লাহ ভবিষ্যতে নাতিপুতিরা সবগুলা মুসল্লি হবে, কথা বলেন। বুঝায় দিবেন যে বাবারা দুষ্টামি করিস না, কিছুক্ষণ থামবে আবার শুরু করবে। এটাই বাচ্চাদের সৌন্দর্য, এটা বাচ্চারা করলেই মানায়। বাচ্চাদেরকে যেন আমরা মসজিদে নিয়ে যাই। রাজি আছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করো।